নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন কিছু কনস্টিটিউশন বা সংবিধানের প্রশ্ন নিয়ে, 100টি প্রশ্ন নিয়ে। ঠিক আছে, চলো সামনের পরীক্ষা, যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভিডিওটি কেউ মিস করো না, স্কিপ না করে পুরোটাই দেখো। ঠিক আছে, একবার দেখলেই হয়তো মুখস্থ হয়ে যাবে। এই 100টি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বাছাই করা প্রশ্ন, যেগুলি বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আসবে সামনে পরীক্ষাতে। ঠিক আছে, পুরোপুরি বাছাই করা। হ্যাঁ, সেই জন্য আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করছি। আজকে প্রথম প্রশ্ন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা সংবিধানে কোন তফসিলে বলা হয়েছে? প্রথম, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। এটা খুবই পরীক্ষাতে আসে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের কোন রাষ্ট্রপতি পরপর দুবার নির্বাচিত হন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানে খসড়া প্রকাশিত হয়েছিল কবে? 1948 সালে। সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের অবসর 60 থেকে 62 করা হয়েছিল? 18তম সংশোধন। ঠিক আছে, 1966 সালে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কে শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। ঠিক আছে, রাষ্ট্রপতির কার কাছে দায়বদ্ধ থাকেন? রাষ্ট্রপতির কাছে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে? বি.আর. আম্বেদকর। কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকদের মৌলিক দায়িত্ব বা কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয়েছে? শরণ সিং কমিটির সুপারিশ। 1976 সালে 42তম সংশোধন। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় মৌলিক অধিকার বিষয়ে উল্লেখ আছে? 12 থেকে 35 নম্বর, হচ্ছে তৃতীয় অধ্যায়। ভারতীয় সংবিধান কবে প্রথম সংশোধন করা হয়েছিল? 1951 সালে। ঠিক আছে, এটা খুবই প্রশ্ন পরীক্ষায় আসে। ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? 1950 সালে 26 জানুয়ারি। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত্তি কি? পঞ্চায়েত ব্যবস্থা। বন্ধুরা, একটা কথা বলি, এই ভিডিও 100টি প্রশ্ন দেখার পর আর কোনো রকম সংবিধান উম সংবিধানের প্রশ্ন থাকছে না। ঠিক আছে, এর বাইরে এর সবকিছু এর মধ্যে কিন্তু আছে। পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেটাতে বাকি কিছু যদি কিছু বাদ পড়ে যায় তাহলে সেগুলি থাকবে। ঠিক আছে, এর বাইরে কিন্তু আর প্রশ্ন সেরকম নেই বললেই চলে। ঠিক আছে, সেই জন্য তোমরা দেখো ভিডিওটি। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোথাকার সংবিধান থেকে নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? বি.আর. আম্বেদকর। ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে? 1946 সালে। ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় কোনটির অন্তর্গত? ক্যাবিনেট মিশন প্ল্যান। 1946। ভারত সংবিধান পরিষদের সদস্য কারা? প্রাদেশিক সভার দ্বারা নির্বাচিত। ভারতীয় সংবিধান রচনার জন্য সংবিধানে প্রথম অবতারণা করা কার দ্বারা? স্বরাজ পার্টি। 1928 সালে। সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত, তার সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 8 ডিসেম্বর 1946। ভারতের সুপ্রিম কোর্টের যে 3 ধরনের এলাকা আছে সেগুলি কি কি? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর পর্যন্ত অধিষ্ঠিত থাকতে পারেন? 65 বছর। ঠিক আছে, সুপ্রিম কোর্টের হলো 65 বছর আর হাইকোর্টের হলো 62 বছর। ঠিক আছে, এটা আমার পরীক্ষাতে কিন্তু খুবই জিজ্ঞাসা করে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? ফাতিমা বিবি। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। কোন বিল, কোন অর্থ বিল না কোন কোনো কোনো অর্থ বিল না অন্য বিল তা স্থির করার ক্ষমতা কার আছে? লোকসভা স্পিকারের। রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? 12 জন। এই প্রশ্নগুলো বারবার কিন্তু তোমাদের রিপিট হয়। ঠিক আছে, একই রকম প্রশ্ন দেয়, এর থেকে বেশি খুব একটা কঠিন দেয় না। ভারতের লোকসভার নেতাকে প্রধানমন্ত্রী। লর্ড মাউন্ট ব্যাটেন কবে ভারতের নতুন ভাইসরয় নিযুক্ত হন? 1946 সালে। ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল কবে? 1948 সালে। গণপরিষদের প্রথম কার্যবাহী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এটা অস্থায়ী, হ্যাঁ, অনেক সময় আছে। সংবিধান রচনার জন্য গণপরিষদে মোট কতগুলি কমিটি তৈরি করা হয়েছিল? 13টি। রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করে? উপরাষ্ট্রপতি। সংবিধানে কোন অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে? দ্বিতীয় অধ্যায়ে। সংবিধানে কোন ধারায় বলা আছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন? 75 নম্বর ধারায়। সংবিধানের কত নম্বর ধারায় হিন্দিকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল? 343। এটা কিন্তু আছে। ঠিক আছে, কয়েকটা ধারা আমি এখানে বলেছি, সেগুলোই তোমরা মনে রাখবে। ঠিক আছে, এছাড়া আরো অনেক আছে, সবগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। সংবিধানের সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতিগুলি বর্ণিত রয়েছে? 38 থেকে 51 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় কোন ধারায়? 243 নম্বর। ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কত সালে হয়? 1975 সালে। পার্ল অফ দ্য অ্যান্টিলিস নামে পরিচিত কিউবা রাষ্ট্র পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কি? বিজয়লক্ষ্মী পণ্ডিত। ভারতের উপরাষ্ট্রপতি কে শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি। কোন রাজ্যের রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর।
সংবিধানের প্রথম সংশোধনীতে 1951 সালে কোন তফসিল যোগ করা হয়েছিল? নবম তফসিল। একটি অলিখিত সংবিধানের উদাহরণ দিন। গ্রেট ব্রিটেনের সংবিধানের লিখিত নয়। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কটি? 6টি। ঠিক আছে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? 9 ডিসেম্বর 1946 সালে। ক্রিস মিশন কয় ভারতে আসে? 1942 সালে। কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছিলেন? নীলাম সঞ্জি রেড্ডি। রাষ্ট্রপতি নির্বাচন আইন কত সালে পাস হয়? 1974 সালে। জেলা সর্বোচ্চ আদালত কোনটি? জেলা জজের আদালত। বলপূর্বক শ্রম বিরোধী আইন কয় পাস করা হয়? 1976 সালে। কত নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ? 16 নম্বর। কত কত ধারা অনুযায়ী শিক্ষার অধিকার মৌলিক অধিকার স্বীকৃতি প্রদানকারী আইন কার্যকর হয়? 21A। 1 এপ্রিল 2010। দ্বিতীয় সংশোধন কবে? 1952। তাহলে প্রথম হলো কত? 51, দ্বিতীয় হলো 52। তাহলে কিন্তু মনে রাখো। গণপরিষদে মোট কতজন সদস্য দেশীয় নিপতিদের দ্বারা মনোনীত ছিলেন? 93 জন। ঠিক আছে। গণপরিষদের গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? মার্চ 1946। কে সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? এম.এন. রায়। সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান নেওয়া হয়েছে? রাশিয়া। ঠিক আছে। তার মৌলিক কর্তব্য হলো রাশিয়া আর মৌলিক অধিকার কিন্তু আমেরিকা। ভারতের গণপরিষদের সময় কত সময় লেগেছিল ভারতের সংবিধান রচনার জন্য? প্রায় 3 বছর। গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? 78টি। সংবিধান পরিষদ 11 ডিসেম্বর 1946 সালে বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করে? রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে। অস্থায়ী বলতে সচ্চিদানন্দকে, আর স্থায়ী হলে রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে। সংবিধানের খসড়া কমিটির সদস্য চেয়ারম্যানকে সহ কতজন ছিল? 7 জন। ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? সর্বসম্মতভাবে। ঠিক আছে। সকলে কিন্তু সই করা হয়েছিল। হ্যাঁ, তারপর কিন্তু গ্রহণ করা হয়েছিল। তারপর 26 জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হওয়ার কারণ কি? কারণ কংগ্রেস এই দিনটি 1930 সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে। ভারতীয় সংবিধানে বর্তমান কতগুলি তফসিল আছে? 12টি। আগে ছিল 8টি, এখন হলো 12টি। ঠিক আছে। বর্তমান ভারতীয় সংবিধানে কতগুলি অংশ রয়েছে? 25টি। আগে ছিল 21টি, এখন হলো 25টি। হ্যাঁ, বেড়েছে। বর্তমান যদি বলে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? মন্ত্রিপরিষদ। যুগ্ম তালিকা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। এটা অনেকবার বহুবার এসেছে। ঠিক আছে, জানতে হবে। রাষ্ট্রপতি হিসাবে সবচেয়ে বেশি দিন কার্যক্ষমতা নির্বাহন করেছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কে ক্যাবিনেট মিশনের প্রস্তাব করেন? ক্লেমেন্ট এটলি। ভারতের স্বাধীনতা প্রশ্নটি একটি আন্তর্জাতিক প্রশ্নে পরিণত করার কৃতিত্ব কার? সুভাষচন্দ্র বসুর। সংবিধানের মুখবন্ধ এখন পর্যন্ত কতবার সংশোধন হয়েছিল? একবার। রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করবে? উপরাষ্ট্রপতি। কাকে অনুকরণ করে রাষ্ট্রপতির পদটি সৃষ্টি করা হয়েছিল? ব্রিটেনের রানী। সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে? 5ম অধ্যায়ে। ভারতবর্ষের লোকসভার স্পিকার তার পদত্যাগ পত্র কার উদ্দেশ্যে লিখবে? ডেপুটি স্পিকারের। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার শর্তসমূহ কে স্থির করেন? সংসদ। ভারতীয় সংবিধানে প্রজাতন্ত্রের ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স। সংবিধানের কত নম্বর ধারায় মন্ত্রী পরিষদের কথা বলা হয়েছে? 74 নম্বর ধারায়। সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি বর্ণিত আছে? 38 থেকে 51। মৌলিক অধিকারের লক্ষ্য কি? গণতান্ত্রিক সমাজ গঠন। নির্দেশমূলক নীতিগুলি স্বীকৃত কিরূপ? অর্থনৈতিক ও সামাজিক। কপিরাইট আইন প্রথম কবে চালু হয়? কোন দেশে? ব্রিটেনে। প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? ডি.কে. কৃষ্ণ মেনন। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা কোথায় হয়? কানপুরে। জাতীয় কংগ্রেসের প্রোচেজ দলের নেতৃত্ব কে দেন? চিত্তরঞ্জন দাস। ভারতীয় নাগরিকের মূল সংবিধানের কয়টি মৌলিক অধিকার আছে? 7টি। অস্পৃশ্যতা দূরীকরণ কোন অনুচ্ছেদে আছে? 17 নম্বর অনুচ্ছেদে। ভারত স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 19 নম্বর। সংস্কৃতি ও শিক্ষার অধিকার কোন ধারায় আছে? 29-30। কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? 10টি। ঠিক আছে। মৌলিক অধিকার হলো 6টি, কর্তব্য হলো 10টি। এটা কিন্তু মনে রাখো। ভারতে কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে? 2 কক্ষ বিশিষ্ট। প্রধানমন্ত্রীকে কে শপথবাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি। লোকসভার স্পিকার হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? 25 বছর। কেন্দ্রীয় ক্ষমতার সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে? জওহরলাল নেহেরু। ঠিক আছে বন্ধুরা, আজকে ছিল এই 100টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের সামনে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি যারা আরেকবার দেখে নিতে পারো, যাতে ভালোভাবে মনে থাকে। ঠিক আছে। ধন্যবাদ।